সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে নির্ধারিত বিষয়বস্তু সেটি হচ্ছে ভারত স্বাধীনে মুসলিমদের অবদান। আমরা অনেকেই অবগত, আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশ শাসন দ্বারা শাসিত, তথা কোনো সময় নিম্ন কোনো সময় জলদ আনুমানিক 200 বছর ইংরেজরা রাজ করেছে আমাদের ভারতবর্ষে। প্রতি বছর 15ই আগস্ট আমরা পতাকা উত্তোলনের মাঝে সেই দিনটাকে স্মরণ করে উদযাপন করে থাকি। যেই দিন জাতি ধর্ম বর্ণ নিরপেক্ষতার সাথে লড়াই করে অগণিত শহীদদের শাহাদাত বরণ সার্থক হয়েছিল। কিন্তু আফসোস, আজকের স্বাধীনতা উদযাপন শুধু নেতা মন্ত্রীদের অভিমানদের আগমন, ভালো পোশাক আশাক, ভালো খাওয়া, আনন্দ করা, ছবি ও ভিডিও এর মাধ্যমে সার হয়। আমি আশাবাদী সেই দিনটাকে আমাদের পরবর্তী প্রজন্মকে জানানো হবে স্বাধীনতা সংগ্রামের খাঁটি ইতিহাস, নির্ভেজাল ইতিহাস। 1947 সালের পর অধিকাংশ ভারতীয় ইতিহাসবিদ ও গবেষক ভারতের জাতির প্রকৃত জাতীয়তাবাদী যে ইতিহাস রচনা করেছেন, সেই ইতিহাসের দিকটা থেকে অজ্ঞাত কারণে তারা মুসলমানদের অবদানকে মুছে দিয়েছেন। বিগত 7.5 বছর যাবৎ আমরা উপমহাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাঠ করছি, সেখানে মুসলিমরা ব্যাপকভাবে অনুপস্থিত, অথবা যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের অবদানকে প্রায় কেটে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্মোচন করা ডিকশনারি অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল এই অনুযায়ী ভারত স্বাধীনতায় শহীদ শাহাদাত বরণকারীদের 30% ছিলেন মুসলমান। এই ডিকশনারিতে 1857 সালের আগে শহীদদের ব্যাপারে কোনো উল্লেখ নেই, কিন্তু 1757 সালে ফরাসিতে নবাব সিরাজউদ্দৌলার পতন থেকে শুরু করে ব্রিটিশ রাজশক্তি ভারতে তাদের শাসন সম্প্রসারণ করেছে, মুখ্যত মুসলিম শাসকদের বিরুদ্ধে লড়াই করে। ভেবে দেখুন, যারা সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে আচরণ করলো, যারা সর্বপ্রথম ব্রিটিশদের তাড়ানোর উদ্যোগ নিল, তাদেরকেই আজকে শহীদ বলে উৎসাহ করা হচ্ছে। আর মুসলমানরা যে সর্বপ্রথম তাদেরকে তাড়ানোর উদ্যোগ নিয়েছিল, এর জয় বিজয়ের প্রমাণ হচ্ছে মুসলিম শাসকদের শাসনকাল। ইংরেজরা কাদের হাত থেকে শাসন ছিনিয়েছিল? ইংরেজরা কাদের হাত থেকে রাজত্ব ছিনিয়েছিল? মুসলিমদের কাছে, মোগল সম্রাটদের কাছ থেকে। আর কারো হাত থেকে কেউ রাজত্ব ছিনিয়ে নেবে, শাসন ছিনিয়ে নেবে, আর সে চুপ করে বসে রইবে, এই কথা এক পয়সা পরিমাণ মূল্য নেই। 2 আর 2 এ 4 হয়, এই যে যার আছে সেও বলবে এটা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মভূমি ত্যাগ করে মদিনায় যাচ্ছেন, যেতে যেতে জন্মভূমিকে সম্বোধন করে বলেছেন, মা কে তুমি বলো রব্বকে দিয়া ওয়া তুমি আজমিকে মাসান করবেয়া, কতই পবিত্র হুকুম শহর তুমি, কতই প্রিয় আমার নিকটে। আমার সোজাতি যদি আমাকে বিবাহিত না করতো, তাহলে আমি তোমাকে ছাড়া অন্য কোথাও অবস্থান করতাম না। কত হাদিস দ্বারা রাসূলের দেশপ্রেমের কথা প্রমাণিত, তিনি কতই না ভালোবেসেছেন মাতৃভূমিকে। সেই রাসূল থেকেই অনুপ্রেরিত আমরা মুসলমানরা আমাদের পূর্বপুরুষদের ব্যতিক্রম ছিলেন না। শাহাদুল আজিজের কবি রহমাতুল্লাহ ফিকের ব্যতিক্রম করেনি। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বেশ কিছু কারণ দেখিয়ে অত্যাচারিত রাজ্য ভ্রমণ করে জিহাদ ফরজ এই ফতোয়া প্রদান করেন। আর এই ফতোয়ার প্রভাব ফেলে হিন্দুস্তানের জনসাধারণের মধ্যে, মুসলমানদের মধ্যে। অবশেষে 1863 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে মুজাহিদদের সরাসরি লড়াই হয়, ফলে ওই এলাকায় ইংরেজদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এত অধিক ছিল যে ইংরেজদের পাঞ্জাব গভর্নর করতে বাধ্য হয়েছিল। ইতিপূর্বে আমাদের আর কোনো যুদ্ধে এত ক্ষয়ক্ষতি হয়নি। ইংরেজদের বক্তব্য অনুযায়ী মুজাহিদদের সংখ্যা ছিল প্রায় 53,000, তারা সবাই ছিলেন দক্ষ যোদ্ধা, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের সংখ্যা ছিল মাত্র 12 থেকে 1300 এর মাঝামাঝি। তাদের সাহস ও বীরত্বের সামনে ইংরেজের মতো সাহসী, ইংরেজের মতো শক্তিশালী বাহিনীও নড়বড়ে হয়ে গেছিল। এই ইতিহাস বইগুলো যারা ভারতের স্বাধীনতা সংগ্রামের সংগঠক নেতা ছিলেন মৌলভী আহমদুল্লাহ খান, এবং সেই সংগ্রামে অংশগ্রহণকারীদের মধ্যে যারা নিহত হয়েছিলেন তাদের 90% ছিলেন মুসলিম। ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 27 বছর বয়সী আশফাকুল্লাহ খানকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংগ্রামী আইন মোহাম্মদ আবুল কালাম আজাদ ভারতীয় পণ্ডিত ছিলেন এবং ভারতের
1987 সালে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মায়ানমারের ইয়াঙ্গুনে নির্বাচিত শেষ মুঘল সম্রাটের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। শেষ মুঘল সম্রাট নিজের মাতৃভূমিতে দাফনের জন্য দুঃখের ছবি না পাওয়ায় দুঃখ করে কবিতা রচনা করেছিলেন। তার জবাবে রাজীব गांधी সমাজের দর্শক হয়ে মন্তব্য লিখেন, "प्रोग्राम जमीन तो नाम है हिंदुस्तान में फिर तेरी आजादी से फिर तेरी कुर्बानी से मुझे आजादी की आवाज बदल से भूले ही जा पर जुड़ा है तेरा नाम महान किसान और शौकत में आजादी की पैगाम से।" যদিও তুমি ভারতের সুখের ছবি পাওনি, তবুও তোমার আত্মত্যাগে স্বাধীনতার ভূমি উঠেছে। তুমি ভারত ভাবো স্বাধীনতার সমৃদ্ধির সাথে, ভারতের মর্যাদার সাথে, স্বাধীনতার বাণীর সাথে জড়িয়ে আছে তোমার নাম। স্বাধীনতার বাণীর সাথে জড়িয়ে আছে তোমার নাম। সম্মানিত সুধীমণ্ডলী, যেই আন্দোলন, যেই লড়াই, যেই সংগ্রাম চলেছে প্রায় 200 বছরের অধিক, সেখানকার অবদান মাত্র 10 মিনিটে বর্ণনা করা সম্ভব নয়। তার মধ্যে কিছু উল্লেখ করব যে আমরা আরো অবদান রেখেছি 1757 সালের পলাশীতে, 1761 সালের তৃতীয় পলাশীতে, 1775 থেকে 1805 সালের প্রথম এবং দ্বিতীয় মহাযুদ্ধে আরো অবদান রেখেছি। সেইগুলো হিন্দু রাষ্ট্র বিস্তীর্ণ আন্দোলনের মাঝে রেখেছি, ভারতের যুদ্ধের মাঝে, খিলাফত আন্দোলন 1919 থেকে 1924 এর মাঝে, পাটনা সাহেবের আলোকের আত্মত্যাগের মাঝে, 1857 সালের সিপাহী বিদ্রোহে। আর এইখান থেকে অবাঙালিদের ইতিহাসের পাতায় জায়গা পাই। তবুও তাদের আত্মত্যাগ, তাদের অবদানকে ছাড়াই বিকৃত ইতিহাস রচনা করা হয়। বিকৃত ইতিহাস, না ইতিহাসের পাওয়া হয়েছে তাদের অবদানের কথা, না পাওয়া হয়েছে কোনো শহীদদের শাহাদাত বরণের পিছনের রহস্য। বিকৃত ইতিহাস রচনা করা হয়েছে। আমরা বিবাদের প্রতীক চালাতে চাই না, আমরা চাই ঐক্য। আমরা চাই ঐক্য, আমরা চাই যেই কলমে লেখা হয় মহাত্মা গান্ধীর ইতিহাস, সেই কলমেই যেন লেখা থাকে মৌলানা আবুল কালাম আজাদের ইতিহাস। আমরা চাই যেই কলমে লেখা হয় ক্ষুদিরাম বাদল প্রফুল্লের ইতিহাস, সেই কলমেই যেন লেখা থাকে আশরাফুল্লাহ মৌলানা শওকত আলী আর নিসার আলী তিমুরের ইতিহাস। বিশ্বাসঘাতকতার জায়গায় যেখানে লেখা থাকবে মীর জাফরের নাম, সেই কলমে সেই জায়গাতে যেন লেখা থাকে জগৎ শের ভাই দুর্বল উনিশ হাজার নাম। আমরা চাই এটাই, আমরা চাই ঐক্য। যাই হোক,